শবে বরাত অর্থ মুক্তির রাত। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন সুখ দুঃখ ইত্যাদি থেকে মুক্তি দান করেন এবং বান্দাদেরকে গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য সুযোগ দান করেন। এই রাত্রি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। অর্থাৎ এর অর্থ হলো যে যখন শবে বরাতের রাত্রি এসে যায়, তোমরা সেই রাত্রিতে অর্থাৎ 14 শাবানের রাত্রিতে, দিবাগত রাত্রিতে তোমরা আল্লাহ তাআলার ইবাদতে কাটাও, নফল ইবাদত করো, নামাজ পড়ো এবং পরের দিন অর্থাৎ 15তম দিনের দিন তোমরা শবে বরাতের দিন তোমরা নফল রোজা রাখো। এতে অনেক ফায়দা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে কিংবা আরেকটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। সেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসার পর বান্দাদেরকে ডাকতে থাকেন, হে বান্দা, এমন কোনো বান্দা আছো কি যে আমার কাছে চাইবে? যে যা চাইবে আমি তাকে তাই দেব। এমন কোনো বান্দা আসো যে তুমি গুনাহ করেছো, গুনার জন্য আমার কাছে মাপ চাও, আমি তোমাকে মাফ করে দেবো। রিজিক চাও, আমি তোমাকে রিজিক দিয়ে দেবো। তোমার অমুক হাজত আছে, হাজতের জন্য দোয়া করো, সেই হাজত আমি তোমাকে পূরণ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে রাত্রি থেকে ফজরের আগ পর্যন্ত বান্দাকে মাফ করার জন্য, বান্দাকে তার পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসার পর ডাকে। তো আমরা যারা আছি ইনশাল্লাহ আমরা শবে বরাতের রাত্রিতে আমল করব, পরের দিন রোজা রাখবো। এবং আর একটি হাদিস বর্ণিত হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় মোবারক খুলে রাখলেন। খুলে রাখার পর আবার উঠে চলে গেলেন। হঠাৎ উঠে চলে গেলেন। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, আবার চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার প্রতি রাগান্বিত কিনা, না কোনো কিছুতেই অসন্তুষ্ট হইলেন। তো তিনি সকল বিবিদের ঘরে খোঁজ নিতে লাগলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পরবর্তীতে তিনি কারো ঘরে পাইলেন না। তো তিনি পরবর্তীতে বাইরে গেলেন, কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, আসার পরে জিজ্ঞাসা করলেন, কিংবা তিনি বাইরে গেলেন। বাইরে গিয়ে তিনি দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে কবরের জিয়ারত করতেছেন, দোয়া করতেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই অবস্থায় দেখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরে আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসলো, আসার পর বলল যে আপনি হঠাৎ চলে গেলেন এবং হঠাৎ করে আজকে আপনি কবর জিয়ারত করলেন জান্নাতুল বাকিতে রাত্রের মধ্যে। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিল, এসে বলল যে আজকে এমন একটি রাত যে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে নিয়ামত দান করেন, যা চাই তাই পূরণ করেন এবং মৃতদেরকে মাফ করেন। পূর্বে উল্লেখিত হাদিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনার প্রেক্ষিতে আমরা 5টি কথা জানতে পারলাম যে এই রাত্রিতে আমাদের 5টি ইবাদত করা একান্ত প্রয়োজন। 1 নম্বরে হলো এই রাত্রিতে বেশি বেশি নফল নামাজ পড়া। 2 নম্বরে হলো পরের দিন নফল রোজা রাখা।